নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এই যে আমি সোয়েটার পরে নিয়েছি, সোয়েটার পরার কারণ হলো আমার গোপাল আর রাধারানী সোয়েটার পরে নিয়েছে, আর বাকি সব ঠাকুররাও সোয়েটার পরে নিয়েছে। মানে আজ ছিল রবিবার, সেই জন্য সব ঠাকুরকে সুন্দর করে মুছিয়ে টুছিয়ে আমি সব ঠাকুরকে সোয়েটার পরিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা পড়ে গেছে, তাই না? ও কি মজা! শীতকাল পড়ে গেছে। আমার না শীতকাল খুব পছন্দের, খুব খুব পছন্দের। যাই হোক, এখন আমি একটু ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি, কারণ এই জামা কাপড়গুলো আমার সব ধোয়া, সেই জন্যই আমি ঠাকুরের কাছে চলে এসেছি। তারপরে এই যে সুন্দর করে হেলমেট পরে আমি রেডি হয়ে গেছি। আর হেলমেটটা না আমি কি বলবো, ধুতে ধুতে একদম 12টা বাজ করে দিয়েছিলাম, তো তাই ফেভিকুইক লাগিয়ে জুড়ে নিয়েছি। যাই হোক, আমি আবার একটা হেলমেট কিনবো। এই হেলমেটটা আমার আর ভালো লাগছে না। এই হেলমেটটা আমি কত সুন্দর করে কিনেছিলাম, শখ করে এই কালারটা। যাই হোক, এখন তো আপনারা বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি। বেলুড় মঠ পার হয়ে গেছি। হ্যাঁ, আমরা যাচ্ছি রঙ্গোলি মল। তার আগে দেখলাম এই দোকানটা, এই দোকানের কোনো নাম নেই। আপনারা যদি খেতে চান কেউ, তাহলে অবশ্যই দোকানের অপোজিটে পিৎজা হাট আছে। পিৎজা হাটের অপোজিটের এটাই স্যান্ডউইচের দোকান। আমি দেখলাম, আমার খুব ভালো লাগে এই স্যান্ডউইচগুলো। হ্যাঁ, আমি ভুলে গেছিলাম বলতে যে কাঁচা পেঁয়াজ দিও না, ওরা যেহেতু দিয়ে নিয়েছে আমি আর কিছু বলিনি। নাহলে আমার কাঁচা পেঁয়াজটা একটু কম পছন্দ মানে আমি পছন্দই করি না কাঁচা পেঁয়াজটা। তো সেই জন্য তারপরে কী সব মশলা দিয়ে নিল ওদের, পেরি পেরি মশলা, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, শসা, পেঁয়াজ, টমেটো, এগুলো সব দিয়ে নিল, কিন্তু গাজর দিল না। জানি না গাজর দেয় কি দেয় না, সেই সব আমি জানি না। যাই হোক, ওরা ওদের মতন করে দিয়ে নিল। ও প্রথমে বাটারে মাখিয়ে নিয়েছিল, তারপর টমেটো কেচাপ দেবে, চিলি সস দেবে, মেয়ো দেবে। মেয়োনিজ খেতে না আমার হেভি ভালো লাগে মেয়ো খেতে। এই যে কী সুন্দর করে দিচ্ছে না, বেশ ভালো চলছিল কিন্তু দাদার হাতটা। আর আমি বলবো, প্রথমে আমি নিয়েছিলাম পনির স্যান্ডউইচ, তারপর মা বললো আরেকটা নে, তখন আবার নিয়েছিলাম কর্ন স্যান্ডউইচ, মানে চিজ কর্ন স্যান্ডউইচ। চিজ ছাড়া তো এখন কিছু চলেই না। আর আই লাভ স্যান্ডউইচ, বাট কাঁচা পেঁয়াজটা বাদ দিয়ে। যাই হোক, এটা পনির দিচ্ছিল, প্রথমে পনির দিয়ে নিল, তারপরে ওরা চিজ দিচ্ছিল, তারপরে ওপরে মেয়ো দিয়ে ব্রাশ করে নিল। তারপরে এটা এবার ওভেনে দেবে, মানে টোস্টারে দেবে আর কি। যাই হোক, এই টোস্টারগুলো আমার বাড়িতেও আছে, মানে ছোটোখাটো টোস্টার, এত বড় নেই। কিন্তু আমি বাড়িতে সময় পাই না, কখন করব বলুন তো। আমি আগে করতাম এগুলো, যখন আমি অফিস যেতাম না, পড়াতাম, তখন এগুলো করতাম। এখন আমি অফিসেই থাকি প্রায় 10 ঘন্টা 9 ঘন্টার মতন, আমি কখন সময় পাবো একটু বলুন তো, তাই করবো। যাই হোক, আমি এরকম করে দিতাম, আমার ভাই কিন্তু বেশ ভালো খেত। তারপরে এই দেখুন প্লেটটা সাজিয়ে দিয়ে, এটার পনির স্যান্ডউইচটার দাম অনলি ফর 65 আর কত দেবে আপনাকে বলুন তো এখনকার দিনে দাঁড়িয়ে, তাই না? দুটো পাউরুটি দিল, শসা, টমেটো, পেঁয়াজ, মেয়োনিজ, কেচাপ, পনির, চিজ, চিপস, এত কিছু দিল, 5টা জিনিস দিল, আর কত দেবে, তাই না? আমার তো বেশ ভালো লেগেছে স্যান্ডউইচটা খেতে। তারপর মায়ের জন্য আবার একটা অর্ডার করলাম, চিজ কর্ন স্যান্ডউইচ, ওইটা মা নিল, কিন্তু আমরাও খেয়েছি ওটা, আমিও ওটা খেয়েছি। আমার না খাবার এলে সব রকম খাবার টেস্ট করতে ভালো লাগে, হ্যাঁ। তা বলে ওই ওই টিকটিকির মাংস, কুমিরের মাংস, কচ্ছপের মাংস, ওগুলো আমার একদম পছন্দ না। আমি এগুলোতে কমফোর্টেবল, আমার ওগুলোতে, মাংসতে আমি কোনো দিনও কমফোর্টেবল নয়। কিন্তু মাটনের চর্বির বড়া আমি কমফোর্টেবল, আই লাভ চর্বির বড়াও। কিন্তু খুব খেতে ভালো ছিল, ওই যে মা বলছিল গরম গরম বেশ খেতে ভালো লাগছিলো। সঞ্জিতকে জিজ্ঞেস করছি তোর কেমন লাগলো, ও বললো ঠিক আছে মোটামুটি, কিন্তু আমার খুব ভালো লাগছিলো, বেশ দারুণ লাগছিলো। তো অনেক দিন পর রবিবার সন্ধেবেলা বেরোলাম, ভাবলাম আমি আর সঞ্জিত বেরোবো না। আমার মা বলে কি না, তুই আর সঞ্জিত বেরোবি একা একা, বিয়ের পর বেরোবি বলুন, বিয়ের পর নাকি আমি একা একা বেরোবো। আমি তো এমনিই একা একা কারোর সাথে বেরোই না, মানে কাউকে ছাড়া বেরোই না। তারপরে আবার বলে বিয়ের পর বেরোবি, আরই বেরোতে পারবো না। বললো না আমি যাবো, চলো। ওনাকে ওই জন্য নিয়ে এলাম। বেকার বেকার এলাম, মানে পয়সাগুলো কীভাবে ধ্বংস হয় সেইগুলো করতে এলাম না। দুটো কাজ হয়েছে, এক আমি একটা জন্মদিনের গিফট নিয়েছি মায়ের কাছ থেকে, এই দেখুন মেয়েও খেলাম আমি শুধু শুধু। তারপর আবার ফুচকাও খেলাম। তারপরে এই যে পনির কাবাবগুলো দেখছিলাম করতে, ওই দোকানে, যে দোকানে স্যান্ডউইচ করে ওই দোকানে, ওটা পিওর ভেজ, মানে ওদের কথা অনুযায়ী তো পেঁয়াজ রসুন ভেজই না। ওরা যেহেতু নন বেঙ্গলি, ওরা তো পেঁয়াজ রসুন ভেজ হিসাবেই ধরে, তো আমরা ধরি না, তো কী হয়েছে, ওখানে লেখা ছিল পুরোপুরি পিওর ভেজ, কিন্তু দোকানের কোনো নাম ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি, মানে দোকানের ডিটেলসটা আর কি দিতে পারিনি। পিৎজা হাটের একদম অপোজিটের দোকান, বেলুড় থেকে হাওড়ার দিকে যেতে পিৎজা হাটের একদম অপোজিটের দোকান গেলেই পেয়ে যাবেন। এই দেখুন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর এখানে কি সুন্দর সুন্দর পিটুনিয়া গাছে, কি ছোট্ট ছোট্ট গাছে কি সুন্দর সুন্দর কালারের ফুল হয়েছে। আর ওই দেখুন মাছগুলো কী মাছ আমি ঠিক জানি না, অরেঞ্জ কালারের দেখতে মাছ। আর এখানটা বেশ ভালো ভালো ছবি আসে যদি বিকালবেলা আসেন তো।
রাত্রিবেলা আমার মনে হয় না এখানটা খুব একটা ভালো ছবি আসে। যাই হোক, আমার মনে হয় বিকালবেলা আমি প্রায় গত 3 বছর পর রঙ্গোলি মলে এলাম। লাস্ট কবে এসেছিলাম ভুলেই গেছি। কিন্তু আমরা ফার্স্ট টাইম এসেছিলাম কবে জানেন? কবির সিং দেখতে। সেই দক্ষিণেশ্বর গেছিলাম, দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ এসেছিলাম। তারপরে হুট করে সঞ্জিত বলল, দেখ তো কোনো দিন তো আমরা আইনক্সে বই দেখিনি। আমি ফার্স্ট আইনক্সে বই দেখি কবির সিং। তো দেখ তো আইনক্সে কী বই চলছে। তো দেখলাম কবির সিং। আর তাড়াতাড়ি করে অটো ধরে, মানে কি বলবো, মানে 20 মিনিটের মধ্যে আমরা ডিসিশান নিই যে রঙ্গোলি মল যাবো, রঙ্গোলি মলে গিয়ে আইনক্সে গিয়ে বই দেখবো। তো তাড়াতাড়ি করে টিকিট কেটে গিয়ে তারপরে বই দেখি, বেশ ভালো লেগেছিলো। আর আমি সব জায়গায় মেন্ডাক খুঁজি না, এই দেখুন এখানে মেন্ডাক পেয়েছি। বাট আমাকে কিনে দেয়নি জানেন, একদম কিনে দেয়নি। আমাকে বললো দেবো দেবো, ঠিক টাইম হলে দেবো, যখন ঘরে সাজিয়ে রাখতে পারবি তখনই কিনে দেবো। এখন তো নিয়ে গিয়ে তুই প্যাক করে ঢুকিয়ে রেখে দিবি, এখন তো আর সাজাবি না, সেই জন্য এখন আমাকে কিনে দিল না। আর এই বাচ্চাটা অনেকক্ষণ ধরে স্টিয়ারিংটা ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু গাড়িটা যাচ্ছিল না, কারণ গাড়িটা অপারেট করে অন্য কেউ। আর এই দেখুন, এটা একটা টয় ট্রেন। এইগুলো না বাচ্চাদের জন্য ঠিক আছে। আর এই যে বড় পিজাটা দেখছেন, একদম ঢপ, একদম ঢপ। ডমিনোজে পিজা খেতে ভালো, বাট এত বড় পিজা দেখিয়ে দেয় এর একটা পিজা, মানে ছোট্ট একটা পিজা আর কি। কেন এরকম করে? এই যে এই ছোটোবেলাটা না, এই ছোটোবেলাটাই ভালো ভাই। বড় না হওয়াই শান্তি। আমি এখন মনে করি বড় হলে খুব হেডেক 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 হেডেক। উফ, কী বলবো। আর এখানে কিছু কিছু জিনিস আমার খুব পছন্দ হয়েছিল, বাট বিশাল দাম বলছিল। এত কেন দাম বলছিল আমি জানি না, প্রচুর দাম বলছিল। কিন্তু আমি আইসক্রিম দেখবো আর আইসক্রিম খাবো না, আবার টুটি ফুটি আইসক্রিম দেখবো টুটি ফুটি খাবো না, এটা তো হতেই পারে না। এটা রলিকের ছিল, মানে আইসক্রিমের ফ্লেভার, মানে কোম্পানিটা আর কি রলিকের ছিল, আর ফ্লেভার ছিল টুটি ফ্রুটি। তাই একটা কোণে টুটি ফুটি আইসক্রিম দিয়ে 90 টাকা। এই টপিংসগুলো নাকি 10 টাকা, মানে টোটাল 100 টাকা খরচা। মানে কোনো মানে হয়? আমি বুঝি না কেন, তারপরে নিজেকে আটকাতে পারি না, বুঝলেন? কী আর বলবো। এই দেখুন, তারপর এখানে একটা চিরকুটে লিখে রাখতে বলেছিল যে, মানে যাই হোক, যেটা আপনার মনের ইচ্ছা সেটা লিখে রাখতে বলেছিল। আমি ওই জন্য আই লাভ আইসক্রিম ইয়াহু লিখেছি। যাই হোক, এইসব কথা ছাড়ুন। তারপর কবির সিং যখন দেখতে এসেছিলাম তখন আমি ভেবেছিলাম কত কী দাম হবে, কারণ প্রথম তখন অনেক বছর আগে, আজ থেকে প্রায় 6 বছর আগে। তো তখন দেখতে এসেছিলাম যখন, ভাবছিলাম কত কী দাম হবে, টাকা পয়সা আছে কি না আমাদের কাছে। সঞ্জিত বলল, আমি থাকতে তোর চাপ কিসের? যাই হোক, ও থাকতে আমার কখনোই বরাবরই চাপ ছিল না। ও থাকতে আমি কোনো দিনই ব্যাগ নিয়ে বেরোই না। এখন ফোনপে গুগল পে হয়েছে, তাই মাঝে মাঝে ভাবি যে না আমি পেমেন্ট করে দিই। পেমেন্ট 5 টাকা করলে 10 টাকা ওর থেকে তুলে নিই। যাই হোক, সেটা বড় কথা না। এই দেখুন এখানে ম্যানিকুইনগুলো কি বিচিরি বিচিরি দেখতে। তারপরে এই দেখুন, আমি বাজার কলকাতায় ঢুকেছিলাম এখানে এসেও, কারণ কি আমার অবভিয়াসলি বাজার কলকাতাই পছন্দ। আর এই দেখুন, ওই যে ওই ছেলেটা যার কিছুদিন আগে যে নতুন বাবা মা হয়েছিল কার্তিকের, সেই বাবা। মা এখানে কাজ করে না, মা অন্য জায়গায় কাজ করে। বাবা, ওর সাথে দেখা গেছিলো। আমি ভাবছিলাম যে রঙ্গোলি মলে আসবো, ওর কাজ করে, ওর সাথে দেখা হবে না, খুব খারাপ লাগছিল আমার। তো দেখা হয়ে গেল, ফ্যাশন ওয়ার্ল্ডে কাজ করে, আপনারা চলে আসবেন। আমি নেক্সট টাইম গেলে তোর মানে শপে যাব, ঠিক করেছি। মানে তুই সেই শপে কাজ করিস, সেই শপে অবশ্যই যাব। আমি এইবার ঢুকতে পারলাম না, টাইম ছিল না। তারপর খুব জোর আমার খিদে পেয়ে গেছিলো, তাই এখান থেকে নিলাম এই যে মিনি কম্বো ফিশটা, মানে ফ্রাইড রাইস আর চিলি ফিশ। চিলি ফিশটা সঞ্জিত খেতে ভালোবাসে, বাট এখানে চিলি ফিশটা একদম ভালো না, একদম ভালো না। আমরা খেয়েছিলাম ফার্স্ট টাইম, আমাকে মেহুলি খাইয়েছিল চিলি ফিশ, খুব দারুণ। তারপরেও খেয়েছিলাম বঙ্গ দরবারে শ্রীরামপুরে, ওখানেও খুব দারুণ ছিল, বাট এখানে একদম ভালো ছিল না। আর এখানে নেসক্যাফের দেখুন কত কিটক্যাট, ও মিল্কি বার ভর্তি, এই যে মায়ের জন্য। খাও খাও খাও, আমার মা বলেছে শুধু কফি খাও, না কফি খাও, শুধু কফি খাবো, খাও খাও খাও। তারপরে বলছে না একটা ধোসা নিয়ে, একটা ধোসাও খাবো। আবার ধোসা নিয়ে এলাম, বেশি কিছু অর্ডার করিনি, একটা ধোসা, কফি। এই জল জানেন 50 টাকা দিয়ে কিনেছি, আমার কি গায়ে লাগছিল, কি বলবো, কি রাগ ধরছিল। তুমি নাকি চিনি খাও না মা? মা বললো, দিয়েছে যখন পয়সাটা নষ্ট করবো কেন, সব খেয়ে নেবো, পয়সা কখনো নষ্ট করতে নেই। খাবার জিনিস বলে কথা, খাবারও নষ্ট করতে নেই, পয়সাও নষ্ট করতে নেই। রাইসটা ভালো ছিল, বাট চিলি ফিশের গ্রেভিটা ভালো ছিল, বাট পরে আমি চিলি ফিশটা খেয়েছিলাম, ওটা একদম ভালো ছিল না। কিন্তু ধোসাটা বেশ ক্রিস্পি ছিল আর খুব ভালো লাগছিলো। ওই রসুনের চাটনিটা দিয়েও ভালো লাগছিলো, আর এই পাশে নারকেল চাটনিটা দিয়েও ভালো লাগছিলো। মিডিলে সাম্বার আমি খাইনি, ছুঁইনি, তাই বলতে পারবো না, সরি। সাম্বারটা পুরোটাই মা খেয়েছে। সঞ্জিতকে দিতে গেছিলাম, ব্যাঙ দেবো, কেন দেবো? দেবো না তো, আমি একাই খাবো। যাই হোক, তারপর মাকে বললাম যে তুমি খেয়ে দেখো। মা বললো বাহ, ভালো তো, খুব সুন্দর খেতে তো। তারপর মা বললো বেশ মচমচে আছে, কিন্তু মচমচে আছে বলেই তো নিয়ে এসেছি না, কিন্তু চিলি ফিশটা পছন্দ না। যাই হোক, আরও অনেক কিছু আছে ওখানে খাওয়ার মতন, কিন্তু KFC থেকে কখনো
জলের বোতল খাবেন কিনবেন না আর কি, জলের বোতল ক্যারি করবেন। এরপর থেকে আপনারা যেই যান রঙ্গোলি মলে জলের বোতল অবশ্যই ক্যারি করবেন। উপাসনা বাড়ছিল আর কী গানের আওয়াজ হচ্ছিল, সেগুলো যেতে খুব ইচ্ছা করছিল। আর এই দেখুন নতুন বিয়ের কনে এই যে বিয়ের কার্ড দিয়ে নিমন্ত্রণ করতে এসেছে, আর এই আমার মা কত আদর করছে।